আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাবঅর্ডিনেট ক্লাসের পার্ট 1 এ আমি ক্লজের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব হচ্ছে কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে অধীন খণ্ডবাক্য বা ডিপেন্ডেন্ট ক্লজ। তো আমরা আজকে সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব এবং ধীরে ধীরে আমরা বিস্তারিত আলোচনা করব। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার, প্রথমত তিন প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার। একটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। সাবঅর্ডিনেট নাউন ক্লজ ওয়ার্ক অ্যাজ এ নাউন। সাবঅর্ডিনেট নাউন ক্লজ কি করে? নাউনের কাজ করে, সেন্টেন্সে নাউনের কাজ করে, তাকে বলা হয় সাবঅর্ডিনেট নাউন ক্লজ। সাবঅর্ডিনেট কি? নাউন ক্লজ সেন্টেন্সে নাউনের কাজ করে। তাহলে যে ক্লজ সেন্টেন্সে নাউনের কাজ করবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে যে ক্লজ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা হচ্ছে কি? সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। আর হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ। তাহলে যে ক্লজটা কি করবে? সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ। আমরা কয়েকটা যদি উদাহরণ দেই দেখা যাবে সাবঅর্ডিনেট নাউন ক্লজ সেন্টেন্সে নাউনের কাজ করে, এটা বিস্তারিত আমরা আলোচনা করব। আমরা যদি এখানে একটা উদাহরণ দিই, আমরা যদি একটি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করি, উই নো, where he lives. আমরা জানি সে কোথায় বাস করে। এখানে একটা বিষয় হচ্ছে, বা এরকম আর একটা we know that it is true. সাবঅর্ডিনেট নাউন ক্লজ। সাবঅর্ডিনেট নাউন ক্লজ হচ্ছে নাউনের কাজ করে, সেন্টেন্সে নাউনের কাজ করে। নাউনের আবার কাজ কি এটা আমরা বিস্তারিত আলোচনা করব। একটি নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। কমপ্লিমেন্ট দুই প্রকার, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, প্রিপজিশনের অবজেক্ট রূপে ব্যবহৃত হতে পারে, কেজ ইন অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। তো এই যে নাউনের একটা সেন্টেন্সের নাউনের যেমন 8টা অবস্থান আছে, তো সেন্টেন্সের সাবঅর্ডিনেট নাউন ক্লজেরও 8টি অবস্থান আছে। আমরা অবস্থান দেখে বুঝতে পারবো কি নাউন ক্লজ নাউন ক্লজ। যেমন উই নো হোয়ার, এই যে নো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে হলো হোয়ার হি লিভস। আমরা কি জানি? আমরা যদি প্রশ্ন করি আমরা কি জানি, এখানে কিন্তু আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারতেছি। ক্রিয়াপদ করে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে কি অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমরা যদি এখানে নো কে কি দিয়ে প্রশ্ন করি, হোয়াট ডু উই নো, আমরা কি জানি, তাহলে অ্যান্সার কি হবে? উই নো হোয়ার হি লিভস, আমরা জানি সে কোথায় বাস করে। ক্রিয়াপদকে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করা যাচ্ছে এবং উত্তরে আমরা হোয়ার হি লিভস পাচ্ছি। তাহলে এখানে হোয়ার হি লিভস দেখতে যদি অ্যাডভার্বিয়াল মনে হবে, কিন্তু এটা অ্যাডভার্ব না, তাহলে এটা অবজেক্টের কাজ করছে। ভার্বের অবজেক্ট যেহেতু, তাহলে এটা নাউন ক্লজ। আমরা বিস্তারিত আইডেন্টিফাইং শিখাবো, এখানেও তাই। উই নো দ্যাট ইট ইজ ট্রু, আমরা জানি যে এটি সত্য, এটা নো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা যদি এটা ঘুরে লিখতাম, দ্যাট ইট ইজ ট্রু বা দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, সে যে সৎ এটা সকলেরই জানা, তাহলে সেটাও কি সেন্টেন্সের নাউন ক্লজ হিসেবে ব্যবহৃত হতো। আর সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ কি করে? বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন আমরা যদি বলি উই নো দ্য ম্যান, উই নো দ্য ম্যান
হু কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে, কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে। এখন দেখি উই নো দ্য ম্যান, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ চিনার একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন থাকবে, এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে। এই যে রিলেটিভ প্রোনাউন তার পূর্বে অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করবে। উই নো দ্য ম্যান, এই যে দ্য ম্যান, এই দ্য ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে। হু কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে, গতকাল আমার বাড়িতে এসেছিল। এই যে এই ক্লজটা কি করছে, দ্য ম্যানকেই নির্দেশ করছে। তাহলে আমরা অ্যাডজেক্টিভের কাজ কি, কোন যে ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, সেটা হলো অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ ক্লজের ভিতরে পার্থক্য হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে ওই নাউন বা প্রোনাউনের পরে বসতে পারে, পরে বসে এর মাঝখানে একটা রিলেটিভ প্রোনাউন থাকবে, আর পূর্বে যে নাউন প্রোনাউন সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। উই নো দ্য ম্যান, আমরা ওই লোকটিকে চিনি। হু কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে, যে লোকটা আমাদের বাড়িতে গতকাল এসেছিল আমি তাকে চিনি। তাহলে উই নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, উই নো দ্য ম্যান প্রিন্সিপাল ক্লজ, হু কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। আর আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ, এটা অ্যাডভার্বের কাজ করবে, অ্যাডভার্বের কাজ করবে। গো, এখানে একটা উদাহরণ দিতে পারি, ইফ ইউ কাম, ইফ ইউ কাম, তুমি যদি আসো। এই শর্ত থাকা মানে কি, কন্ডিশন। এই শর্ত বোঝালেও কিন্তু অ্যাডভার্ব বোঝায়। ইফ ইউ কাম, তুমি যদি আসো। আই উইল মিট উইথ ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। তুমি যদি আসো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। এই যে শর্ত বোঝালে কিন্তু কি হয়, শর্ত বোঝালে অ্যাডভার্ব বোঝায়, শর্ত বোঝালে অ্যাডভার্ব বোঝায়। এখানে যেহেতু শর্ত আছে তাহলে কি, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, এটা অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, তো আমরা এরপরে আরো সাবঅর্ডিনেট নাউন ক্লজ সম্পর্কে, অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে, অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এক্সারসাইজের ব্যবস্থা রাখবো। কমপক্ষে 20, 25 বা 50টি এক্সারসাইজ যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই যে কোনো চাকরির নিয়োগ পরীক্ষায় ক্লজ আইডেন্টিফাইং ক্লজ থেকে যে টিক চিহ্ন আসে আপনাদের কোনো সমস্যা হবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।